হ্যালো যেসব বন্ধুরা, আমি মোহাম্মদ ফখরুল ইসলাম বলছি। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি। তো বন্ধুরা, আমার হাতে এর মধ্যে একটা মোবাইল দেখতে পাচ্ছেন। এই মোবাইলটি হচ্ছে ইনফিনিক্স হট 40i। ইনফিনিক্স হট 40i এই মোবাইলের এই অ্যাপারভিটি রিমুভ করছে, এবং এটা আমি আগের ভিডিওতে বলেছিলাম যখন ফ্যাক্টরি রিসেটের একটা ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের মাঝে। তো নিয়মিতই এটা যেহেতু স্পিড টার্মে সিপিইউ, আমি ভলিউম ডাউন প্রেস করে হচ্ছে ইউএসবি কেবলটা প্লাগ ইন করছি। বাট এটা কিন্তু খেয়াল রাখবেন, নতুনদের জন্য খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে যাচ্ছে। এই মোবাইলটা কিন্তু আমিও আজকে প্রথমেই করলাম, তাই আমি আপনার দেরি না করে আপনাদের মাঝে শেয়ার দিলাম। আশা করি যে আমার বন্ধুরা যাতে আমার কাছ থেকে কিছু শিখতে পারে। দেখতে পাচ্ছেন আমি ভলিউম ডাউন বাটন প্রেস করে আমি ইউএসবি কেবলটা প্লাগ ইন করার পর আমার এখানে সব কিছু ওকে দেখাচ্ছে। বাট এখনও কিন্তু আমার অ্যাপারভিটি রিমুভ হয়নি। অর্থাৎ অ্যাপারভিটি কেমন রিমুভ হয়নি, এটা একটা নতুন মেথড আপনার অ্যাপারভিটি রিমুভ হচ্ছে। আপনারা একটু খেয়াল করবেন, এখানে অলরেডি এই যে আমার মোবাইলটি রিবোটিং নিচ্ছে, রিবোটিং ওকে দেখাচ্ছে, অর্থাৎ মোবাইলটি রিবোট করতেছে। এখানে কোনো প্রকার আপনার অ্যাপারভি ওকে আসছে না, অর্থাৎ অ্যাপারভিটা রিমুভ হয়েছে বিষয়টা এমন দেখাচ্ছে না। এখন দেখুন, মোবাইলটা চালু হওয়ার পরে আপনারা এখানে লক্ষ্য করুন, মোবাইলটা চালু হওয়ার পরে এখানে একটা অপশন আসবে, অর্থাৎ ইউএসবি ডিবাগিং, যেখানে অলরেডি লিখাই আছে ওয়েটিং ফর ডিভাইস এডিবি মোড। এখন এডিবি মোড বলতে এটা সাধারণত ইউএসবি ডিবাগিংটা অন করা লাগে। তো এখন দেখুন, এই যে অপেক্ষা করুন, এটা চালু হলে দেখবেন একটা অপশন আসবে। অপশনটাতে আমি ক্লিক করার পরেই দেখবেন যে এখানে তার কাজটা হয়ে যাবে, এবং কোনো প্রকার ম্যানুয়ালি আমার সেটিংস করা ছাড়াই সরাসরি আমার মোবাইলে মূল ইন্টারফেসে আমাকে নিয়ে যাবে এই সফটওয়্যারটির মাধ্যমে। তো একটু দেখুন এই ভার্সনটা দেখুন কীভাবে কাজ করছে। এই যে অলরেডি অপশনটা চলে এসছে। এখন আমি এখানে হচ্ছে ওকে দিব, এই যে দেখতে পাচ্ছেন, অ্যালাউ দিয়ে দিব, আবারও দিব। যেহেতু যতবার চাইছে ততবারই দিতে হচ্ছে। তো একটু অপেক্ষা করুন। এই যে এখানে টিকটা দিয়ে আবারও আমি অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দেওয়ার পরে দেখুন, এখন আমার মোবাইলটি আবার নতুন করে হচ্ছে ডিভাইসটি কানেক্টেড হয়েছে। এখন এই যে দেখুন, এই যে এই অ্যাপারভি এখন ওকে দেখাচ্ছে। এখন সবচেয়ে মজার বিষয় হচ্ছে বন্ধুরা, দেখবেন মোবাইলটি কিন্তু নিজেই তার মেইন ইন্টারফেসে চলে যাবে। একটু লক্ষ্য করুন, এই যে দেখতে পাচ্ছেন লোডিং চলছে। এখন মোবাইল কিন্তু সরাসরি এই যে দেখুন অলরেডি আমার অ্যাপারভিটি রিমুভ হয়ে গেছে। তো এইটা হচ্ছে আমার একটা নতুন অভিজ্ঞতা। আমি হয়তো আমার কাছে এটা নতুন অভিজ্ঞতা। যারা অ্যাভেলেবেল কাজগুলো করেছেন তারা সকলেই জানেন। তো দয়া করে এই ভিডিওটা তাদের জন্য না, এই ভিডিওটা শুধুমাত্র নতুন ভাইদের জন্য, যারা একেবারে বিগিনার লেভেলে যারা কিছু শিখতে যাচ্ছেন। তো এটা তাদের জন্য, তাদের উদ্দেশ্যে ভিডিওটি করা। যদি এই ভিডিওটি আপনাদের উপকার হয়ে থাকে বা উপকারে আসে, তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। সেই সাথে আমার ভিডিওটি একটা শেয়ার দিয়ে দিবেন, যাতে আপনার মাধ্যমে আপনার আরও নতুন এক দুজন বন্ধুরা শিখতে পারে। আরেকটা কথা বলে রাখি বন্ধুরা, আমরা যেহেতু এই লাইনটাতে কাজ করতে এসেছি, সবাই কাজ করব, একে অপরের সাথে সহযোগিতা হেল্পিং হ্যান্ড হয়ে কাজ করব। একটা জিনিস মাথায় রাখবেন, আমরা যারা সার্ভিসিংয়ের কাজ করি, আমরা যারা টেকনিশিয়ান ভাইয়েরা যারা আছি, তারা অনেকেই কী করি, আমরা আরেকজন টেকনিশিয়ানের গিবত করি। এই জায়গাটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। দেখুন, গিবত কখনো কোনো একজন মানুষের জন্য ভালো কিছু বয়ে আনে না। তো আমরা এই গিবত থেকে বেরিয়ে এসে আমরা পারলে উপকার করবো, না পারলে ক্ষতির প্রয়োজন নেই। আমার একটা মোবাইল আসছে, আমি এটা কাস্টমারের থেকে আমার নিজের মতো করে আমি বিল্ড করে নিব। সে কি করলো না করলো, হ্যাঁ, যদি কোনো ভুল হয় তাকে ওই ভুলটা ধরিয়ে দেওয়াটা উত্তম, কারণ সে এই ভুল থেকে শিক্ষা নেবে। হ্যাঁ, এই ভুল থেকে শিক্ষা নেবে। তো যার জন্য আমি সবসময় একটা কথা বলে থাকি, আমার প্রত্যেকটা ভিডিওতে ভাই আমার ভুল থাকতেই পারে, আপনারা আমাকে ভুলটা ধরিয়ে দিবেন। আপনারা ভুলটা ধরিয়ে দিলে, যারা হচ্ছে আমার চাইতে ভালো বোঝেন, আমাকে ভুলটা ধরিয়ে দিলে এই সুবিধাটা হবে কি, আমি আমার ভুলটাকে শুধরে নিয়ে নতুনভাবে এই ভুলটার কখনোই আমার দ্বিতীয়বার আর এই ভুলটা কখনোই আমার হবে না। তো যাই হোক, আমার এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসা থাকলে সামনে আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে। আর যদি আমি আমার কথায় বা কাজে কোথাও ভুল থেকে থাকে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সেই সাথে আমার যদি ভুল হয়, সবাই ক্ষমা করবেন। আপনাদের নিজেদের ভাই বন্ধু এবং বড় ভাই পাবেন, ছোট ভাই পাবেন, যেই পাবেন, তো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সেই সাথে আমার টেকনিশিয়ান ভাই সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল। আপনারা এগিয়ে যান ইনশাল্লাহ। আপনারাও নিজেদের আপডেটগুলো দেওয়ার চেষ্টা করবেন। আমি ইনশাল্লাহ আপনাদের আপডেটগুলো দিব। আর নতুন কোনো ভিডিও চাইলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।